রামনবমীতে এই 5টি কাজ অবশ্যই করুন। সারা বছর টাকার অভাব হবে না, আজীবন মা লক্ষ্মীর কৃপা পাবেন, স্বয়ং রামচন্দ্র আপনার ঘরে বিরাজ করবেন। দেখুন এই 5টি কাজ কি কি। রামনবমী সনাতন হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্র একটি দিন। পৌরাণিক শাস্ত্র অনুসারে রামনবমীতে স্বয়ং রাম জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি সকলের কাছে গুরুত্বপূর্ণ। গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয় রামনবমী। প্রতিটি হিন্দু ভক্তরা এই দিনটিতে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা ভরে রামের পুজো করে থাকেন। হিন্দু শাস্ত্র অনুসারে বিষ্ণুর সপ্তম অবতার হচ্ছেন প্রভু রাম, তাই এদিন রামকে তুষ্ট করতে পারলে জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হয়, সেই সাথে সংসারে অভাব অনটন দুর্দশা সবকিছুই ঘুচে যায়। আর রামনবমীতে রামকে তুষ্ট করতে হলে অবশ্যই বিশেষ 5টি কাজ করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি কাজ করলে প্রভু রাম অত্যন্ত প্রসন্ন হন, রামের কৃপায় আপনার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই জেনে নিন রামনবমীর দিন কোন 5টি কাজ করা উচিত। এক, হলুদ রঙের জিনিস নিবেদন করুন। রামনবমীর দিন রামের পুজো করার সাথে চেষ্টা করুন হলুদ জিনিস নিবেদন করার। পৌরাণিক শাস্ত্র অনুসারে বিষ্ণুর প্রিয় রং হচ্ছে হলুদ, এমনকি ভগবান বিষ্ণুর অপর নাম পীতাম্বরধারী। আর রাম যেহেতু বিষ্ণুর অবতার, তাই এদিন হলুদ রঙের জিনিস দিয়ে রামকে তুষ্ট করুন। হলুদ ফল, হলুদ মিষ্টি, এমনকি হলুদ রঙের ফুল রামের পায়ে নিবেদন করুন। এছাড়াও রামনবমীর দিন হলুদ রঙের পোশাক পরে রামের পুজো করুন। দেখবেন এতে করে আপনি ইতিবাচক ফল পাচ্ছেন। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে সুখ আনতে রাম এবং সীতার নামে হলুদ কুমকুম অর্পণ করুন, এর ফলে আপনার সাংসারিক জীবনে সুখ আসবে। 2, রাম স্তোত্র পাঠ করুন। রাম নবমীর মতন পবিত্র দিনটিকে কার্যকর করে তুলতে হলে অবশ্যই রাম স্তোত্র পাঠ করুন। রাম স্তোত্র অত্যন্ত শক্তিশালী এবং জাগ্রত মন্ত্র। রাম নবমীর দিন পবিত্র হয়ে শুদ্ধ মনে স্তোত্র পাঠ করলে প্রভু অত্যন্ত খুশি হবেন, সেই সাথে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি তিনি নিজের হাতে দূর করে দেবেন। কথিত আছে এই স্তোত্র পাঠ করলে জীবন থেকে শত্রু নাশ হয়, জরা ব্যাধি সব দূর হয়। রামনবমীর দিন এই স্তোত্র পাঠ করলে এটি রক্ষা কবচের মতন কাজ করে। 3, হনুমান পুজো করুন। এরপর যে কাজটি করবেন সেটি হলো হনুমান পুজো করা। রামের প্রিয় ভক্ত হচ্ছেন বজরংবলী, তাই রামনবমীর দিন হনুমান পুজো করলে তিনি খুশি হন। এদিন সন্ধ্যাবেলা বজরংবলীর পুজো করুন, সেই সাথে হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন। এতে করে আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। একই দিনে আপনি রাম এবং বজরংবলীর ভরা আশীর্বাদ পাবেন। 4, দান ধর্ম করুন। রামনবমীর মতন পবিত্র দিনে দান করার চেষ্টা করুন। কোনো ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে এদিন ফিরিয়ে দেওয়ার ভুল করবেন না, কারণ মনে রাখবেন ভিক্ষুক কিন্তু নারায়ণের স্বরূপ, আর কখন ভগবান কোন রূপে আপনার দুয়ারে হাজির হতে পারে তার কোনো ঠিক নেই। তাই এই পবিত্র দিনে চেষ্টা করুন আপনার সাধ্য মতন দান করার। তবে হ্যাঁ, মনে কোনো সংকোচ রেখে দান করবেন না, এতে করে ভগবান রুষ্ট হতে পারেন। 5, রামের নামে ক্ষীর নিবেদন করুন। রাম নবমীতে রামকে তুষ্ট করতে হলে অবশ্যই প্রসাদে ক্ষীর রাখার চেষ্টা করুন। হিন্দু শাস্ত্র অনুসারে রামের প্রিয় খাবার ক্ষীর, তাই প্রভুর জন্মদিনে প্রিয় খাবার নিবেদন করলে তিনি খুব খুশি হবেন।